সম্মানিত ভাই বন্ধুগণ, রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে হয়েছে, এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায়, কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে, এটা মোটামুটি প্রায় নিশ্চিত, কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায়। সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতরে অন্যতম হলো 9 রবিউল আউয়াল। একেবারে সিরাতে ইবনে হিশাম থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার জীবন আদর্শের উপরে, তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে, তার জন্ম বৃত্তান্ত, তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে, তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে। অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই বিষয়টি কি না চূড়ান্ত না। ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে। তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউল আউয়ালের 12 তারিখে। অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত দিবস, তার মৃত্যু দিবস, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল, এটা নিয়ে কি আছে, সন্দেহ আছে, বিভিন্ন মত আছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত দেখা দিল? তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে মৃত্যু হয়েছে, কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল? এর কারণ হলো, প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না। মক্কাতে অন্য 10টা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে, যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না। এই জন্য তার জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি রবিউল আউয়াল 12 তারিখ না 9 তারিখ না অন্য কোনো তারিখ, সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানা রকম মত দেখা দিয়েছে। কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব। সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে, সারা পৃথিবী তাকে চিনে, অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে। তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে, সেটা হলো রবিউল আউয়ালের 12 তারিখ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে, উৎসব পালন করা হয়ে থাকে, এবং বলা হয় এটা সাইয়্যিদুল আয়াদ, যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্বনবীর জন্ম ঈদ। এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন, তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়ালের 12 তারিখে জন্ম হয়েছে, এই মর্মে কোনো বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না। সমস্ত বইগুলোতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে, কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত। তাহলে যে দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত, সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না, অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না। আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছিল, জন্ম হয়েছিল, তাহলে আমরা একই দিনে জন্ম একই দিনে মৃত্যু এটা যদি ধরে নেই, তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত। অর্ধেক আপনি ঈদ পালন করেন, উৎসব পালন করেন, আর অর্ধেক কান্নাকাটি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন, তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না, এটা তো চরম লজ্জাস্কর কথাবার্তা, এটা তো চরম আফসোসের কথা, দুঃখজনক বিষয়। প্রিয় ভাইরা, তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম, যে কারণে আমরা ঈদে মিলাদুন নবীকে বিদআত বলি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি। তার প্রথম কারণ হলো রবিউল আউয়ালের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই জিনিসটা কি না চূড়ান্ত না, তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসে কোনো মুমিন কি হতে পারে না, খুশি হতে পারে না, আনন্দ বা উৎসব করতে পারে না। এটা হলো প্রথম কথা। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই? কোন সাহাবী তার জন্মদিবস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই? এবং বড় বড় সাহাবী, সিনিয়র সাহাবী যারা খোলাফা রাশেদা সহ অন্যান্য যারা ছিলেন, তারা সকলে, তাদের পরবর্তীতে তাবিন, তাবে তাবিন, কেউ কি কোনো কালে 3টি 70 যুগের কোনো কালে কি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা, ফুর্তি করা, অনুষ্ঠান করার কোনো প্রথা, রেওয়াজ, সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা? এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো, কোনো বইতে, ইতিহাসের কোনো বইতে, হাদিসের কোনো বইতে, কোরআনে তো নাই, কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই
কোনো ভাইরা দেখাতে পারবেন না। যেসব ভাইরা মনে করেন সঠিক, তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন, যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবিউল আউয়ালের 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন, তবে তাবিন কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন, এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে, কোনো ইতিহাসের কিতাবে জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নেই। দুর্বল, সত্য তো পরের কথা, কোনো জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নাই। এরকম একটি অস্তিত্বহীন, সম্পূর্ণ এরকম একটি ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই মিলাদুন্নবী পালন করা। প্রিয় ভাইয়ারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে তিনি 63 বছর বেঁচে ছিলেন। তার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম প্রায় 100 বছর বেঁচে ছিলেন। তাদের পরে তাবিন, তাবিনদের যুগ ছিল। এই যে বিশাল একটা সময়, যদি রবিউল আউয়ালের 12 তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে, জন্মের তারিখকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা হতো, সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না? সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা, বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই? স্ত্রীর সঙ্গে কি করলেন, ঘরের ভিতরে কি করেছেন, ঘুমে কি করছেন, টয়লেটে কি করতেন, এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকে, তারিখটাকে উদযাপনের কোনো প্রথা, প্রচলন যদি থাকতো, সেটা অবশ্যই আসতো, কিন্তু নাই। আমি তো চ্যালেঞ্জ করেছি, কোনো জাল, ভিত্তিহীন, ভুয়া, বানোয়াট বর্ণনাও পাওয়া যায় না হাদিসের কিতাবগুলোতেও না, ইতিহাসের কিতাবগুলোতেও না। সময়ত ভাই বন্ধুগণ, এই পয়েন্টটা থেকেও আমরা বুঝলাম যে এই মিলাদুন্নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে, এটা সোনালী 3 যুগের কোনো যুগে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেন নাই, করতে বলেনও নাই, কোনো সাহাবীও করেন নাই। কথাটা কি পরিষ্কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা। তারা নিজেরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রবিউল আউয়াল 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন, তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি, তাহলে এই দাবিটা মিথ্যা দাবি, অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম, ইসলামটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার নাম, তিনি যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস উদযাপন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন? এই মর্মে কোনো বর্ণনা আছে? উত্তর হলো এক কথায় নাই। কোনো ভাইয়েরা যারা করেন তারাও জানেন যে নাই। তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি থাকতে হবে? নির্দেশ থাকতে হবে। অথচ এখানে নাই। তাহলে এটা কি নয়? ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয়। এখন যদি কোনো ভাই বলেন রবিউল আউয়ালের 12 তারিখে বা মিলাদুন্নবী পালন করা যাবে না, নিষেধ আছে কোথাও? উত্তর হলো নিষেধের প্রয়োজন নাই। করণীয় কাজ, যে কাজটা করতে হবে, করার নির্দেশ আছে শরীয়তে, সেরকম কোনো দলিল, সেরকম কোনো প্রমাণ, সেরকম কোনো নির্দেশ যদি না থাকে, তাহলে অটোমেটিকলি সেটা কি? বাতিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 3, আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন্নবী উদযাপন করে থাকেন, তারা বলেন যে মিলাদুন্নবী তথা রবিউল আউয়াল 12 তারিখ এটা হলো সাইয়্যিদুল আয়াদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয়, এটা নাকি সকল ঈদের সেরা ঈদ। অর্থাৎ বছরে 2টা ঈদ আছে, এছাড়া আরও যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে, সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি, সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদুন্নবীর ঈদ। সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে 2টা ঈদ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 2টা ঈদ রেখে গেছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এর বাইরে আরেকটা ঈদ আছে, সেটা হলো যে সাপ্তাহিক ঈদ, শুক্রবারের দিন। এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে, সপ্তাহের ঈদের দিন, গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে। তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক 2টি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দোনো ঈদে কি আছে? ঈদের নামাজ আছে, ঈদের নামাজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তাহলে এই রবিউল আউয়াল 12 তারিখকে যারা ঈদের দিন বলেন, শুধু ঈদের দিন না, সকল ঈদের সেরা ঈদ বলেন, তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায়? দোনো ঈদের একটা নামাজ আছে কিনা? এমনকি শুক্রবারেরও কি আছে? জুমার নামাজ, বিশেষ নামাজ আছে।
তাহলে রবিউল আউয়াল 12 তারিখ যদি ঈদের দিন হয়, এটা যদি উৎসবের দিন হয়, নবী জন্মের আনন্দের দিন হয়, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয়, তাহলে তো এখানে নামাজ আরো বেশি থাকার কথা নাকি? এই ঈদের দিনের নামাজ কই? তাহলে বোঝা গেল এটা বানোয়াট, এটা নিজেরা আবিষ্কার করেছেন, মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে, এটা কোরআন এবং সুন্নাহ থেকে আসে নাই। যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে? ঈদের নামাজ থাকে। এই ঈদে ঈদের নামাজ গেল কই? আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে 2টি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ, এর বাইরে শরীয়তে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই। অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন, তাহলে কেমন যেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 2টা ঈদে খুশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 2টা ঈদে কি না? খুশি না। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা ঈদে পরিতৃপ্ত না, ওইটা মানতে রাজি না। এই জন্য উনি আরেকটা ঈদ কি করলেন? যুক্ত করে নিলেন। প্রিয় ভাইরা, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো, তাহলে মদিনায় আসার পরে সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তারা তাদের উৎসবের দিন আছে, আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলতে পারতেন, ঠিক আছে, তো আমার জন্মদিন তো উৎসবের দিন, ওটা তোমরা করো, ফুর্তি করো। কিন্তু তা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। প্রিয় ভাইরা, কোনো জাল হাদিসও নাই। তাহলে বোঝা গেল যে এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা, এই আনন্দ উদযাপন করা, এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয়। আর এটা কি বলা হয়? বিদআত। এটা কি বলা হয়? কি? বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করবে, আবিষ্কার করবে, নতুন কোনো কিছু যোগ করবে, সেটা প্রত্যাখ্যানযোগ্য, বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে। নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে, দ্বীনের নামে, সেগুলো সবগুলোই বিদআত, আর সকল বিদআত এর ঠিকানা হলো কি? জাহান্নাম। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 2টি ঈদ দিয়ে গেছেন। আমরা যদি আরেকটা ঈদের আবিষ্কার করি, সেটা যত সৎ উদ্দেশ্যেই করি, যত ভালো উদ্দেশ্যেই করি না কেন, ভালো তো সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো হিসাবে বলে গেছেন, করে গেছেন। আর নতুন কোনো যদি ভালো আমরা যোগ করি, আবিষ্কার করি, যুক্ত করি, তাহলে সেটাকে বলা হয় কি? বেদাত। বেদাত কি জিনিস? আমরা অনেকে মনে করি বেদাত মানে হলো বাহ্যিকভাবে খারাপ জিনিস। না ভাই, বেদাত ওই কাজকে বলা হয় যে কাজটাকে মানুষ ভালো মনে করে করে, অথচ শরীয়তে সেটার কোনো নির্দেশ নাই। এটাই বেদাত। বেদাত জিনিসটা যারা করেন তারা সকলে এটাকে ভালো কাজ হিসাবে জেনেই করেন। ওই ভালো কাজকে বেদাত বলা হয় যে ভালো কাজকে ওই কাজের কর্তা ভালো মা কাজ মনে করেন, অথচ কোরআন সুন্নাহ তার কি নাই? নির্দেশ নাই। সেটাই তো বেদাত। নতুন করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, আর একটা ঈদ শরীয়তের ভিতরে যুক্ত করা। এই কারণে আমরা এই মিলাদুন্নবী, তথাকথিত মিলাদুন্নবী আমরা উদযাপন করি না এবং এর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই বলি।